Hi guys, welcome back to my channel and welcome back to a day in my life. Disclaimer দিয়ে দিই, এই ব্লগটা কিন্তু খুবই তোমরা যেটাই দেখবে সেটা পুরোটাই আমার ভার্সন। তো বেসিক্যালি আমি রেডি হচ্ছি ফর আমার অফিস যাওয়ার জন্য। মাঝে মাঝে আমি ওয়ার্ক ফ্রম হোম করি, কিন্তু মাঝে মাঝে আমাকে অফিস যেতে হয়। আমার অফিস সল্টলেকে, তাই অনেকটাই আগে আমাকে উঠতে হয়। 6:30টার দিকে আমি উঠে গেছি, আর মাথায় দেখতে পাচ্ছ অনেকটা তেল দিয়েছি, বিকজ মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তো সকাল সকাল উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে ভাত বসানো। সকালের আমি টিফিন নিয়ে যাই, তো সেটাই ভাতটা বসিয়ে দিই। আর আগের দিন আমি করে রাখি কিছুটা রান্না। তো আজকে আমার ভেজ ছিল, তাই আমি আলু পটল পোস্ত করেছিলাম আর ভাত বসিয়েছিলাম, আর সঙ্গে কচু সিদ্ধ। কারা কারা আছো যারা আমার মতো কচু সেদ্ধ খেতে ভালোবাসো? আমি প্রচণ্ড কচু সেদ্ধ খেতে ভালোবাসি। অনেকে ভাবছো যে কি করে মানে কচু সেদ্ধ খাওয়া যায় নাকি, কিন্তু না, আমার ওয়ান অফ আ ফেভারিট খাবার বলতে গেলে। তো সকাল সকাল আমার কাজ হচ্ছে যা যা রান্না করার থাকে সেগুলো আমি করে দিই আর ভাতটা বসিয়ে রাখি। তো সকালে উঠে আমি ভালো করে চালটাকে ধুয়ে, মানে ভালো করে চালটাকে 2-3 বার ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই, কারণ গরম গরম ভাত আমার ভাল লাগে। অ্যান্ড তারপরে আমি কিন্তু চলে যাই স্নানে ফটাফট, কারণ আমার কাছে একদমই সময় থাকে না। তো ফটাফট স্নান টান করে আমি ডিরেক্ট চলে যাই হচ্ছে পুজো দিতে। কিন্তু তার আগে অনেক জামা কাপড় যেগুলো আগের দিন পরি সেগুলো কেচে রাখি, তো সেগুলো মেলে দিই যাতে রাতে এসে শুকিয়ে যায়, আর যাতে পরের দিন আমি ভালো করে ওটাকে ভাঁজ করে সেটা আমি নিজের জায়গায় রাখতে পারি। তো এরপরে কাজ হচ্ছে আমার পুজো দেওয়া। এখন যেহেতু অমাবতী চলছে, তাই জন্য আমি ঠিকঠাক করে, মা বলেছে যে পুজো দিতে না, শুধু ধূপধুনো দিয়ে দিতে, বাকি কিছুই না করতে। তো ওই জন্য আমি একটু ধূপধুনো দিয়ে দিই। আর সকালবেলাটা এটা হচ্ছে আমার ফেভারিট টাইম। ঠাকুরের কাছে বসলে আমার মনে হয় যে সমস্ত মানে দিনটা যদি ঠাকুরের সাথে আমি শুরু করি, তাহলে মনে হয় যে সব কিছুর ডিফিকাল্টিস চলে যায়। তো এটা হচ্ছে আমার সব থেকে পিসফুল টাইম, যেখানে শুধু আমি আর আমার ঠাকুর, আমার কৃষ্ণ, আমার শিব, আমার কালীমা, সবাই একসাথে, আমরা দুজনে একসাথে প্রে করি। তো আফটার দ্যাট আমি দেখি ভাতটা কতটা হয়েছে। সব থেকে ডিফিকাল্ট হচ্ছে যে সকালবেলা উঠে টিফিনটা করা। অনেক সময় অপশন থাকে যে অফিসের বাইরে থেকে খাবার কিনে খেয়ে নেওয়া, কিন্তু আমি প্রেফার করি যে ঘরের বানানো খাবারটা যতটা খাওয়া যায় ততটাই বেটার, বিকজ ওরা কিভাবে বানায় বা কি করে সেটাও আমি জানি না। তো সেটাই। তো টিফিন আমি এই যে 3টে বাটি দেখছো, এই 3টে বাটিতেই টিফিন নিই। অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি চাটাও বসিয়ে দিই। সকালে আমার চা মাস্ট। লিকার টি হচ্ছে আমার ফেভারিট। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে সকালে দুজনে চাটা খাই। ওইটুকু সময় দুজনের সাথে একটু যা কথা হয়। একটা রান্নাঘরে যে কতটা কাজ থাকতে পারে সেটা হয়তো মারা সব থেকে ভালো জানবে, কিন্তু যেহেতু সবে আমি সংসার করা শুরু করেছি, তো সব কিছুই শিখতে হচ্ছে। অ্যান্ড আমি যখন একা থাকতাম তখনও সমস্ত কিছু একাই করতাম। তো এখন একজন পার্টনার অ্যাড হয়েছে। তো ব্যাস এই চাটা বসিয়ে দিই, একটু চিনি দিয়ে দিই, আর সঙ্গে আমার লিকার চা পাতা। আর এই চা পাতাটা কিন্তু বিভিন্ন যে নর্মাল দোকানে পাওয়া যায় না, এগুলো হচ্ছে চায়ের যে দোকানগুলো আছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের চা পাবে, সেখান থেকে আমি পাতা চা কিনি। তো পাতা চায়ের সেন্টই আলাদা। পাতা চায়ের, কেউ যদি লিকার চা বা রটি খেতে চাও ভালো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা পাতা চা কিনে এনে সেখান থেকে রটি কিন্তু খেতে পারো। সেন্টটা আলাদা হয় এবং খেতেও খুব অন্যরকম লাগে। তো আফটার দ্যাট আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি। এটা যেমন পটল পোস্ত করেছিলাম, তো পটল পোস্তটাকে একটু নিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি যে সপ্তাহে 2 দিন ভেজ খাবার। এটা নতুনই শুরু করেছি। একটা হচ্ছে শনিবার দিন ভেজ খাই, আর একটা হচ্ছে মঙ্গলবার দিন ভেজ খাই।
আই ডোন্ট নো, আমার নিজের খেতে মানে ভেজ খেতে ভালো লাগে, তো ওই জন্য আমি মঙ্গলবার আর শনিবারটা খাওয়া শুরু করেছি। অ্যান্ড হোপফুলি আরও দিন আমি অ্যাড করতে পারি, কারণ প্রত্যেকটা সপ্তাহে যদি এরকম মাছ মাংস ডিম খাওয়া যায় তাহলে প্রচণ্ড হেভি লাগে। তো দ্যাটস ওয়াই ভেজ খেলে ভীষণ ভালো লাগে। তো আফটার দ্যাট আমি একটু চাটা নিয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে ভেতর ঘরে যেহেতু ঘুমাচ্ছে, তো ওকে চা দিয়ে ঘুম থেকে ওঠানো যায়, তো দুজনে মিলে চা খেয়ে নিলাম, একটু গল্প করে নিলাম। তারপরে আমি টিফিন কারিতে সমস্ত কিছু ঢুকিয়ে নিচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস আমি মেনটেন করি, যেটাও আমি খুব মানে রিসেন্টলি 3-4 মাস ধরে আমি সেটাকে মেনটেন করছি, সেটা হচ্ছে স্যালাড, মানে শসা আর একটা ফল, যে কোনো একটা ফল নিয়ে যাওয়া অফিসে। তো সেটাও তোমরা কিন্তু চেষ্টা করতে পারো, মানে যে কোনো একটা ফল আর স্যালাড। তারপরে আমি স্নান করেছিলাম, আর আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু, তো ড্রাই করে নিচ্ছি চুলটাকে। আমি একটু চুল নিয়ে অবসেসড। চুল জিনিসটা যদি ঠিকঠাক না থাকে আমার, তাহলে আমার প্রবলেম হয়। তো চুল একদম ঠিকঠাক থাকতে হবে, অ্যান্ড ভালোভাবে চুলটাকে সেট করতে হয়। আমার এটা পার্সোনালি আমি করি, সবাই নর্মাল রাখে, বাট আমি তারপরে একটু লাইক স্ট্রেটনিংও করে নিই। তো আমি একটু সিরাম অ্যাড করে নিই চুলে, ভালো করে সিরামটা অ্যাড করে নিই যাতে ফ্রিজিনেসটা না থাকে। এবং সিরাম যদি তুমি স্ট্রেটনিংয়ের আগে লাগাও তাহলে চুলটা বেশ ভালো লাগে। তো আফটার দ্যাট আমি একটু স্ট্রেটনিং করে নিই সামনেটুকু, কারণ যেহেতু আমার ওয়েভি হেয়ার, দ্যাটস ওয়াই সামনেটা কিরকম কুচকে থাকে, সো ওটা আমার ভাল লাগে না। তো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড সকালের কাজ হচ্ছে, যেহেতু আগের দিন মানে দেখতেই পেলে যে কাজল টাজল কিছুই ওঠেনি আমার, তো এটা আমি জুডিওর একটা মাইসেলার ওয়াটার নিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করি, যাতে কোনো রকমের কাজল বা কোনো রকমের মেকআপ বা কিছু যাতে না থাকে। তো সেটা ভালো করে আমি মুছে নিই, কাজলটাকে ভালো করে উঠিয়ে নিই। তোমরা কারা কারা যারা মেকআপ করতে খুব ভালোবাসো এবং মেকআপ জিনিসটাকে ভীষণ অ্যাজ এ থেরাপিউটিকভাবে নাও, যেটা হচ্ছে আমি, তো তারপরে আমি ইউজ করছি ভিটামিন সি একটা সিরাম কাম টোনার। ভিটামিন সিটা আমি প্রত্যেক দিন অ্যাড করে থাকি আমার স্কিন রুটিনে, বিকজ ভিটামিন সিটা খুব দরকার। আর আমি লেবুই খাই না, ভিটামিন সি খাওয়া উচিত, বাট আমি ওইসব খাই না। তো দ্যাটস ওয়াই ভিটামিন সি টোনারটা অ্যাড করি, আর সঙ্গে মাস্ট হচ্ছে সানস্ক্রিন, বিকজ ওটা হচ্ছে মাস্ট। যদি স্কিনটাকে ভালো রাখতে চাও তাহলে সানস্ক্রিন ইউজ করো। তারপরে আমি যা মেকআপ করার, হালকা পাতলা যা একটা মেকআপ করার সেটা করে নিই। অ্যান্ড দেন তারপরে পারফিউম, এটা হচ্ছে ওয়াটার গার্ল সামথিং ভ্যানিলা, কোকো ভ্যানিলা, এটা একটা ভেরিয়েন্ট। এটার গন্ধটা জাস্ট অসাধারণ, আমার খুব ভালো লাগে, আমার মনে হয় চকলেট। অ্যান্ড দেন ঘড়ি পরে নিই। তারপরে কিন্তু আমি আবার সেন্ট মাখি, বিকজ আমার 1-2 বার সেন্ট না মাখলে মনে হয় যে আরে গাদি গন্ধ বেরোচ্ছে না, তো ওটাই। তো এটা একটা বেলা ভেটার কিছু আমি একটা সেন্ট মাখছি, এটা আমার ঠিক মনে নেই, মানে হানি সামথিং। অ্যান্ড দেন ব্রেকফাস্ট, লাস্টে আমি ব্রেকফাস্ট করি, সেটা হচ্ছে কর্নফ্লেক্স। আমি সকালবেলা উঠে হেভি কিছু খেতে পারি না, মানে আমার জানিই না, আমি খেতে পারি না কোনোদিনও। সবাই আমি শুনেছি যে ভাত খেয়ে আসে, বাট আমি সেটা পারি না। তো আমি কর্নফ্লেক্স খেয়ে নিই, একটু চা, একটু বিস্কিট, দ্যাটস ইট। অ্যান্ড দেন অফিস যাওয়ার পালা, বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। আকাশ কিন্তু আমাকে এভরিডে স্টেশন অবধি পৌঁছে দেয়। অ্যান্ড তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি এভরিডে চেষ্টা করব ব্লগ দেওয়ার, আর আমার ডেলি লাইফই দেখানোর চেষ্টা করব। আই নো এই ব্লগটা খুবই র, বাট কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।